ঘাটালে প্রচার সভা থেকে বিজেপি প্রার্থী হিরণকে নিশানা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই প্রসঙ্গে রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করলেন হিরণ চট্টোপাধ্যায় নিজেই। হিরণের দাবি, বারবার তৃণমূলের তরফে তাকে ডাকা হচ্ছিল, একবার নয় বারবার তৃণমূলের তরফে ফোন করা হয়েছিল হিরণকে। শুনুন। আর উনি আমাকে ফোন করে ডাকছিলেন যে আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, আপনার সাথে দেখা করতে চাই। এমনও ফোন এসছে বারবার যে এত দেরি কেন করছেন, অধীর আগ্রহে বসে আছেন, আপনি চলুন। যেভাবে শুভেন্দুবাবুকে ওনারা দুজনে মিলে গিয়েছিলেন, নাম ধরে বলেছেন কোনো কথা, আমিও নাম ধরে কারোর কথা বলবো না। বারবার ফোনে ডেকেছে আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। আমি শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করলাম যে বারবার ডাকছে, দেখুন কি করা যায়। বলেন যাও যাও, কী বলে দেখে এসো, শুনে এসো না, কোনো অসুবিধা নেই। আমাদের তো রক্ত কাটলে বিজেপি বেরোবে। গেলাম, শুনলাম, ওখান থেকেই ফোন করলাম দাদা, উনি বলে এই বললেন, চলে গেলাম। তারপরে তো ইতিহাস আপনারা জানেন, একটা পার্টি ন্যাশনাল সেক্রেটারি এটা বলে কি প্রমাণ করতে চাইছেন যে ওনার গরুচোর সাংসদ, ওনার 30% নেওয়া সাংসদ। আমি তো বলছি না, 30% নেওয়া তো ওনারই নেতা বলছেন, শঙ্কর দোলই। ঘাটালের প্রচার সভা থেকে বিজেপি প্রার্থী হিরণকে নিশানা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন ঠিক কি নিশানা করেছিলেন। তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিন। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই। দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। আমি তো ঢুকতে দিইনি। আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত পানে কত চাল প্রমাণ করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলে ঢুকতে চেয়েছিলেন হিরণ, আর হিরণ বলছেন যে আমাকে বারবার ফোন করে বলা হয়েছিল আসুন আসুন কথা বলবো। আর এই বিষয়টি আমরা কথা বলেছিলাম রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনবো। হ্যাঁ ঠিক আছে, আমাকে বলে গেছি। আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর, ভাইপো সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক একইভাবে অজিত মাইতি খড়গপুর লোকালের পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে, আমি বলেছি কি বলছে শুনে এসো। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে। ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করব। ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেব। কংগ্রেসের ভোট অনেক ক্ষেত্রে বামেদের দিকে শিফট হয় না, সিপিএম এর ভোট অনেক সময় কংগ্রেসে যাবে না বলে একটা আশঙ্কা প্রকাশ করা হয়, এবং এদিকে আশঙ্কাটা অন্যবারের থেকে এবার অনেক অনেক কম। বারাসতের লড়াইটা এটা কঠিন লড়াই না, আমার কাছে একদম সহজ লড়াই। এটা সব কিছু চুরির বিরুদ্ধে লড়ছি, আমাদের প্রার্থী জিতবে, আমাদের আদর্শ নরেন্দ্র মোদী। আমাদের অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য ইজ আ নিট অ্যান্ড ক্লিন চয়েস ফর দ্য পিপল অফ কলকাতা উত্তর। আমি ব্যক্তি জীবনে এতদিন ধরে রাজনীতি করছি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত কেউ তুলবার সুযোগ পায়নি। আমাদের তুরুপের তাস হচ্ছে মোদি গ্যারান্টি। নজর রাখতে হচ্ছে ভূপতিনগরে এনআইয়ের উপর হামলা, আহত এনআই আধিকারিকের মেডিকেল রিপোর্ট পাঠানো হলো ভূপতিনগর থানায়। আরো বিস্তারিত তথ্য জানার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে অর্ণব? দেখো, ভূপতিনগর পুলিশ স্টেশনের তরফ থেকে কিন্তু এই যে এনআইএ আধিকারিক আহত হয়েছিল তার মেডিকেল রিপোর্ট আজকের মধ্যে পাঠাতে বলা হয়েছিল, এবং সেই অনুযায়ী কিন্তু এনআইএ তাদের যে সমস্ত যে ফেসিলিটি, সেই সমস্ত যে প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করলো, এবং সেই প্রসেসগুলো কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে বলে এনআইএ সূত্রে খবর। অর্থাৎ মেডিকেল রিপোর্ট ভূপতিনগর থানায় পাঠানো হয়েছে। তবে সত্যি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে 5 দিন কেটে গেছে ঘটনার, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু
পর্যন্ত একজনও কিন্তু অ্যারেস্ট হয়নি এনআইএ এর উপর হামলার ঘটনায়। তো সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে পুলিশ যে তদন্ত করছে সেই তদন্তের ক্ষেত্রে যে কিভাবে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, ফুটেজ থাকার পরেও কেন এখনো পর্যন্ত কাউকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। সন্তোষ, বেশ অর্ণব, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। ঘাটালে প্রচার সভা থেকে বিজেপি প্রার্থী হিরণকে নিশানা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এ প্রসঙ্গে রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করলেন হিরণ চট্টোপাধ্যায় নিজেই। হিরণের দাবি, বারবার তৃণমূলের তরফে তাকে ডাকা হচ্ছিল, একবার নয় বারবার তৃণমূলের তরফে ফোন করা হয়েছিল হিরণকে। শুনুন। আর উনি আমাকে ফোন করে ডাকছিলেন যে আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, আপনার সাথে দেখা করতে চাই। এমনও ফোন এসছে বারবার যে এত দেরি কেন করছেন, অধীর আগ্রহে বসে আছেন, আপনি চলুন। যেভাবে শুভেন্দুবাবুকে ওনারা দুজনে মিলে গিয়েছিলেন, নাম ধরে বলেছেন কোনো কথা, আমিও নাম ধরে কারোর কথা বলবো না, বারবার ফোনে ডেকেছে আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। আমি শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করলাম যে বারবার ডাকছে, দেখুন কি করা যায়। বলেন যাও যাও, কী বলে দেখে এসো, শুনে এসো না, কোনো অসুবিধা নেই, আমাদের তো রক্ত কাটলে বিজেপি বেরোবে। গেলাম, শুনলাম, ওখান থেকেই ফোন করলাম দাদা, উনি বলে এই বললেন, চলে গেলাম। তারপরে তো ইতিহাস আপনারা জানেন, একটা পার্টি ন্যাশনাল সেক্রেটারি এটা বলে কি প্রমাণ করতে চাইছেন যে ওনার গরুচোর সাংসদ, ওনার 30% নেওয়া সাংসদ। আমি তো বলছি না, 30% নেওয়া তো ওনারই নেতা বলছেন, শঙ্কর দোলই। ঘাটালের প্রচার সভা থেকে বিজেপি প্রার্থী হিরণকে নিশানা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন ঠিক কি নিশানা করেছিলেন। তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিন। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই। দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত পানে কত চাল প্রমাণ করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলে ঢুকতে চেয়েছিলেন হিরণ, আর হিরণ বলছেন যে আমাকে বারবার ফোন করে বলা হয়েছিল আসুন আসুন কথা বলবো। আর এই বিষয়টি আমরা কথা বলেছিলাম রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। হ্যাঁ ঠিক আছে, আমাকে বলে গেছি। আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর, ভাইপো, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক একইভাবে অজিত মাইতি, খড়গপুর লোকালের পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে, আমি বলেছি কি বলছে শুনে এসো। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে। ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করব। ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেব। কংগ্রেসের ভোট অনেক ক্ষেত্রে বামেদের দিকে শিফট হয় না, সিপিএম এর ভোট অনেক সময় কংগ্রেসে যাবে না বলে একটা আশঙ্কা প্রকাশ করা হয়। এবং এদিকে আশঙ্কাটা অন্য বারের থেকে এবার অনেক অনেক কম। বারাসতের লড়াইটা এটাকে এটা কঠিন লড়াই না, আমার কাছে একদম সহজ লড়াই। এটা সব কিছু চুরির বিরুদ্ধে লড়ছি, আমাদের প্রার্থী জিতবে, আমাদের আদর্শ নরেন্দ্র মোদী। আমাদের অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য ইজ আ নিট অ্যান্ড ক্লিন চয়েস ফর দ্য পিপল অফ কলকাতা উত্তর। আমি ব্যক্তি জীবনে এতদিন ধরে রাজনীতি করছি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত কেউ তুলবার সুযোগ পায়নি। আমাদের তুরুপের তাস হচ্ছে মোদি গ্যারান্টি।